আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে মিক্সড ডাল। আমি এখানে মিক্সড ডাল বানিয়ে নিয়েছি। বাজার থেকে খুব সহজেই আপনি মিক্সড ডাল পেয়ে যেতে পারেন। আপনি ডাল মিক্স করেও নিতে পারেন অথবা মিক্সড ডাল কিনতেই পাওয়া যায়। দেখুন কেমন দেখতে হয়েছে। চলুন শুরু করে দিই। ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। 250 গ্রাম মতো ডাল নিয়েছি আমি এখানে। সেটাকে কুকারের মধ্যে দিয়ে জল আর দুটো তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দুটো সিটি মারলেই যথেষ্ট হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি তেল আর আপনার সাদা তেল নিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ ঘি। এবার আমি জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে 1 চা চামচ, শুকনো লঙ্কা 5-6টা আর 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা শুধু দিলে একটু বেশি পুড়ে যায়, সেটা দিয়ে এই জন্য শুকিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, তারপরে 2টো টমেটো কুচি করে রাখা। সমস্ত মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর একদম লো হিটে দেখুন টমেটোটা গলে গেছে। গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা সিদ্ধ করে রাখা ডালগুলোকে ওর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে, ডালে একটু জল ছিল তাই একটু ঝোল হয়েছে, আমি একটু কষিয়ে নেব চাপা দিয়ে। দেখুন চাপা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়েছি পরিমাণ মতো জল। আবারও সবসময়ের মতো বলছি যে যেমন থিকনেস খাবেন ঝোলের, ডালটাকে ঘন খান পাতলা খান যেমন খাবেন আপনার, যেমন খুব পাতলা খাওয়া যায় না যেহেতু এটা বড় দানার ডাল, গোটা ডাল যেহেতু খোসা সমেত, তো যাই হোক মিডিয়াম হয়ে যাবে। শেষে ঘি দিয়ে নামিয়ে নেব। এবার পরিবেশন করে দিন, দেখবেন খুব টেস্টি। সবাই মজা করে ভাত রুটি যা কিছুর সঙ্গে খেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।